আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে সুন্নতি খাবার অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যে সকল খাবারগুলো বেশি বেশি খেতেন এবং আমাদেরকে যে সকল খাবারগুলো খাওয়ার তাগিদ দিয়েছেন আমরা সেই সব খাবার সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় খাবারগুলোর মধ্যে প্রথমেই রয়েছে খেজুর, খেজুরের রুটি, খেজুরের হালুয়া এবং বিভিন্নভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর খেতেন এবং আমাদেরকে খেজুর খাওয়ার ব্যাপারে উৎসাহিত করেছেন, কেননা খেজুরের মধ্যে রয়েছে প্রচণ্ড এক শক্তির আধার। মধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মধু ব্যবহার করেছেন এবং মধুতে শিফা রয়েছে বলেছেন এবং আমাদেরকে মধু খাওয়ার ব্যাপারে উৎসাহিত করেছেন। দুধ, বিশুদ্ধ দুধ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় পানীয় হিসেবে গ্রহণ করেছেন এবং আমাদেরকে দুধ পানের ব্যাপারে উৎসাহিত করেছেন। আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে দুধের মধ্যে রয়েছে প্রচণ্ড শক্তির আধার, তাই এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সুন্নতি খাবার হিসেবে আমাদের কাছে বেশ জনপ্রিয়। ছাগলের গোশত আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক পছন্দের ছিল, কিন্তু তিনি তা পরিমিত পরিমাণ খেতেন। দুম্বার গোশত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বার গোশত অনেক ভালোবাসতেন, বিশেষ করে কাঁধের অংশ। কালো জিরা, সুন্নতি শীর্ষ খাবার তালিকায় কালো জিরা অন্যতম, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা কালো জিরা ব্যবহার করো, কেননা এতে মৃত্যু ছাড়া সকল রোগের শিফা রয়েছে। জবের রুটি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবের রুটি খেতেন, যা খুবই পুষ্টিকর এবং স্বাস্থ্যের জন্য উপকারী। আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে ভাতের পরিবর্তে জবের রুটি খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, কাজেই এই সুন্নতি খাবারটি আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। লাউ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ অনেক পছন্দ করতেন। হাদিস শরীফে এসেছে তরকারির মধ্যে থেকে প্রিয় নবীজি লাউগুলো আগে বেছে বেছে খেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবের জাউ খেতেন, যা খুবই পুষ্টিকর। বিশুদ্ধ পানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশুদ্ধ পানি পান করতেন এবং তিনি বিসমিল্লাহ বলে বসে 3 ঢোকে পানি পান করতেন। জয়তুনের তেল ও ফল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা জয়তুনের তেল খাও এবং তা লাগাও, কেননা তা মুবারক। ভিনেগার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরকারি বা সবজিতে ভিনেগার ব্যবহার করেছেন, তিনি বলেছেন ভিনেগার কতই না উত্তম।